আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনিন্দ ভুবন ইউটিউব চ্যানেল থেকে আমি অনিন্দ আসাদ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আমার চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করে সবসময় আমাদের পাশে থাকবেন, যেন পরবর্তী আমাদের এই ভিডিওগুলো আপনারা দেখতে পান। আজকে আমরা এসেছি রম্য লেখক ওহাবই ভাইয়ের বাসায়। উনি একাধারে লেখক এবং বনসাই শিল্পী। ওনার ছাদে অনেক অনেক বনসাইয়ের কালেকশন আছে। আমরা আজকে আপনাদের সাথে ওনার বনসাইগুলোকে পরিচয় করে দেব। আজকে ওনার সাথে কথা বলবো, ওনার বিশাল সংগ্রহশালার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব। চলুন দেখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। চলে এলাম আপনার ছাদে আপনার বনসাইগুলোকে দেখতে। আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজ করতেছিলেন মনে হয়। জি। কি কাজ করতেছিলেন? এটা একটু আপনার প্রুনিং করতেছিলাম। আচ্ছা আচ্ছা, এটা একটা বনসাই মনে হচ্ছে না? জি জি। অনেক ঝোপালো, মনে হচ্ছে যে হাজার হাজার পাখি এই গাছের ভিতরে বাসা বেঁধেছে। ঠিক তাই। আমরা হাটে বাজারে নদীর পাড়ে যে বড় বনসাই গুলো দেখি, বিশাল শতবর্ষী গাছগুলো, ঠিক ওই গাছের আদলে এটা ডিজাইনটা হয়েছে, ঠিক তাই না? জি। আচ্ছা, এটা কিভাবে করলেন? এটা আসলে বনসাইটা হচ্ছে যে আসলে দীর্ঘ সাধনার ফল। এটা হচ্ছে একটা জীবন্ত শিল্প। এটা প্রায় আমার কাছে আছে হচ্ছে মোর দ্যান 30 ইয়ার্স, প্রায় 30 বছর। 30 বছর? জি। সর্বনাশ। প্রায় 30 বছরের অধিক সময় ধরে আমার কাছে আছে। আচ্ছা, এটাকে আমি পরিচর্যা করি। অন্যান্য সাধারণ গাছের মতো না, অ্যাকচুয়ালি এটা পরিচর্যার কিছু ধরন আছে। এটা মাটি চেঞ্জ করতে হয়, তারপরে হচ্ছে আরো কিছু প্রুনিং বা অন্যান্য কিছু যত্ন আছে, সেইভাবেই করা আর কি। আচ্ছা আচ্ছা। তো এই যে এই গাছের ভিতরে মনে হচ্ছে অনেক পাখির বাসা, অনেকই কি বলে ওই ঘুঘু পাখি, তারপর হচ্ছে শালিক পাখি, তারপর হচ্ছে চিল। আমরা বাজারে যে সমস্ত গাছগুলো দেখি ওই রকম ডিজাইন মনে হচ্ছে। কত শেকড়, কত প্রাচীন, কত পুরনো, শতবর্ষী একটা হাটের বট গাছ মনে হচ্ছে। আসলে তো এটা একটা চমৎকার ব্যাপার। আপনি আসলে কিভাবে যে করলেন এটা আমার মাথায় আসতেছে না। 30 বছরে এটার বয়স, 30 বছর যাবত আছে। দর্শক, আমরা দেখলাম ওহাবই ভাইয়ের একটি বনসাই, 30 বছর এটার বয়স। ওনার এই বনসাইটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিলাম। এটা একটা প্রাচীন, মনে হচ্ছে প্রাচীন একটা গাছ। হ্যাঁ, চলেন দেখি ওনার অন্যান্য বনসাইগুলো একটু দেখি। কি গাছ ভাই? এটা হচ্ছে ভাই তেঁতুল। তেঁতুল গাছ? জি। আমাদের আমরা যে তেঁতুল খাই, জি জি, আচার খাই, মেয়েরা যে আচার খায় তেঁতুল। জি। আচ্ছা আচ্ছা। তো তেঁতুল গাছ তো সোজা থাকে, এটা এরকম বাঁকানো কেন? এটা হচ্ছে ভাই বংশের আদল দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। এটাকে এই অবস্থায় এই শেপে। ও, এটা আপনি করেছেন? জি। এই এত মোটা একটা গাছ এরকম বাঁকানো কি সম্ভব? এটা হচ্ছে কি ভাই, ওই কাঁচায় নোয়ানো হয় আর কি। যেমন একটা কথা আছে না, যে কাঁচায় নোয়ালে বাস, না নোয়ালে বাস পাকলে করে। আচ্ছা। সেটা হচ্ছে যে সেই কাঁচা অবস্থা, এবং যখন সে চারা থেকে করা আমার এটা। আচ্ছা আচ্ছা। সেই চারা থেকে আস্তে আস্তে সেই অবস্থাটা শেপটা দেওয়া ছিল, সে চারা অবস্থা থেকে। ও, সরপিল একটা বাঁক দেওয়া হয়েছে। জি। এটা যে একটা কত বড় শিল্প, আসলে এটা বনসাই মনস্ক না হলে বোঝা যায় না। বনসাই শিল্পীরা এবং যারা বনসাই মনস্ক তারাই বুঝতে পারবেন এই গাছটাতে কেমন কারুকাজ করা হয়েছে। চমৎকার লাগছে। এটা আসলে আমি অভিভূত হয়ে যাচ্ছি এই গাছগুলো দেখে। চমৎকার একটা তেঁতুল গাছ। জি। আচ্ছা। হ্যাঁ ভাই, আসাদ ভাই, এটা হচ্ছে একটা শেওড়া গাছ। শেওড়া গাছ না? এটা শেওড়া গাছ। এটা হচ্ছে বীজ থেকে করা। এটা বীজ থেকে করা। এটা আপনি শুনলে অবাক হবেন। আমাদের পুরাতন বিল্ডিং ছিল ওই পাশে, তখন এই শেওড়ার যে ফল হয়, পাকা ফল, সেটা পাখির খুব প্রিয় খাবার, বিশেষ করে শালিক পাখি। তখন ওরা যে বিচিটা খায়, পাকা ফলটা, সেই ফলটা যখন ওরা পায়খানা করে, তখন সেই বিচিটা পায়খানার সাথে পড়ে যায়, তখন সাদা ডিমের মতো মনে হয়, ছোট ডিম। তো সেই বীজটাকে আমি কি করলাম, একদিন রোপণ করে দিলাম একটা ইয়েতে। তো সেই অবস্থা থেকে আজকের এই অবস্থা। এটার বয়স আনুমানিক 20 বছর ধরতে পারেন, অবশ্যই 20 বছর।
জি 20 বছরের একটা শেওড়া গাছে একটা টবের মধ্যে বসে আছে। জি জি, এটা এখন ফুল ফল হয়। ও আচ্ছা, ফল হয়, ফুল হয়। আচ্ছা, এটা কি সেই শেওড়া গাছ আমরা যে শেওড়া গাছের পেতনি এরকম ছোটবেলা দাদিমাদের কাছ থেকে গল্প শুনতাম? জি, সেই শেওড়া গাছ। শেওড়া গাছের দর্শক, ফুল ফলে। দেখেন আমাদের সেই কল্পনার রূপকথা ঠাকুরমার ঝুলিতে যে শেওড়া গাছের কথা শুনেছি, সেই শেওড়া গাছের একটা বনসাই আমাদের ওহাব ভাইয়ের কাছে আছেন। ওনার কালেকশনে এই বনসাইটা আছে। এই গাছটার বয়স 20 বছর, কিন্তু ছোট্ট একটা পটে বসিয়ে রেখেছেন। মনে হচ্ছে এটা কিছুদিন, এটা বয়স কিছুদিন আগে এটা রোপণ করা হয়েছে, অর্থাৎ এটা 20 বছর বয়স। দেখেন একটা ছোট্ট একটা গাছ 20 বছর বয়স, এটা বনসাই যারা করে তাদের ক্ষেত্রেই সম্ভব, তাদের দ্বারাই সম্ভব। এটা কি গাছ? এটা আমাদের পরিচিত মনে হচ্ছে পাতাগুলো। এটা হচ্ছে খুবই পরিচিত গাছ, আমাদের দেশি হিজল গাছ। এটা আপনি নদী, খাল, বিল যে কোনো জায়গায় দেখতে পাবেন এই গাছটা। হিজল গাছ আমাদের দেশীয় গাছ, পানিতে যেটা হয়। জি জি, খালে ভিলে আর নদীর পাশে যেগুলো হয়। জি জি জি, গ্রামে হিজল গাছ না? জি জি, হিজল গাছের একটা বনসাই আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা আমার কাছে বয়স্ক মনে হচ্ছে। জি, হ্যাঁ, কাণ্ডগুলো পরিপুষ্ট হয়ে গেছে, অনেক মোটা। তো হিজলের তো ফুল হয়, এটাতে কি ফুল হয়? জি, ফুল এবং ফল দুটোই হয়। এই দেখেন একটা ছোটই হয়, তাই না? এই যে আমি ফুল হওয়ার জন্য একটা যে ফল হয়েছে দেখেন ছোট। আচ্ছা আচ্ছা, দেখেন দর্শক, এটা বড় এখানে হবে, এই যে। হিজল ফল আরো বড় হবে। হিজল ফল আরো বড় হবে, এটাতে ফুল হয়েছিল, হিজলের মালা। গোটা, হ্যাঁ গোটা তো। তো হিজল গাছ আমরা দেখতে পেলাম, সেই গ্রামগঞ্জের হিজল গাছ ওহাব ভাইয়ের কালেকশনে আছে। এটা বেরোলেন বেশ পুরাতন। ওনার বাকি গাছগুলো দেখি। আচ্ছা ওহাব ভাই, এই গাছটাতে এখানে পাথরের মতো কি যেন দিয়েছেন? জি, এটাকে আপনার ওই রুট ওভার রড বলে, যেটা রুট। আচ্ছা, এটা একটা রক না? জি, রক। ঝামার মতো ইট নাকি? এটা ঝামা, ইট ভাটায় যে ঝামা হয়। আচ্ছা আচ্ছা, সেই ঝামার উপরে কারুকাজ করা হয়েছে। ঝামা অর্থাৎ একটা পাথরের উপরে শিকড় বিস্তার করে এই গাছটা বেঁচে আছে। জি ঠিক তাই তো না? এটা আসলে কি গাছ? এই গাছটা আমার দেশি মনে হচ্ছে না, দেখিনি তো কখনো। এটা হচ্ছে আপনার প্রেমনা। প্রেমনা গাছ? জি, প্রেমনা গাছ। আচ্ছা, প্রেমনা গাছের বনসাই। দর্শক, ওনার কাছে বিদেশি গাছেরও বনসাই আছে। আমরা এখন যে গাছটি দেখালাম, রুট ওভার রক বলে এটাকে, রকের উপরে একটা গাছ। এই গাছটার নাম হচ্ছে প্রেমনা, এটা একটি বিদেশি গাছ। শিল্পী একটা গাছকে কোথায় নিয়ে গেছে? রাস্তার ধারে পড়ে থাকা অবহেলিত গাছ উনি ওখান থেকে কুড়িয়ে এনে তারপরে একটা পটে রোপণ করেছেন, এবং 5-6টা গাছ একটি গাছের রূপ নিয়েছে, হয়ে গেছে বনসাই। দেখেন কত চমৎকার, কত সুন্দর। এটা হচ্ছে এই একটা গাছ, এই একটা গাছ, এটা একটা গাছ, এটা একটা আলাদা। এখন ফিউশন হয়ে গেছে, একসাথে জোড়া লেগে গেছে। জি জি, চমৎকার চমৎকার, মনে হচ্ছে কত প্রাচীন একটা গাছ। জি, আসলে বনসাই শিল্পীরা কতটা নান্দনিকতা সম্পন্ন, কতটা উচ্চ মানসিকতা সম্পন্ন এবং কতটা শৈল্পিক হয়, ওহাব ভাইয়ের ছাদে না আসলে আমরা দেখতে পারতাম না, বুঝতে পারতাম না। দর্শক যদি বনসাই কিনতে চায় তাহলে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, দর্শকদের যদি বলতেন? জি, যোগাযোগ যদি করতে চায় তাহলে আমার লোকেশন হচ্ছে সাভারে হেমায়তপুরে। তো হেমায়তপুর থেকে রিক্সা উঠলে যে কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলে হবে যে শ্যামপুর প্রাইমারি স্কুল যাব। এটা হচ্ছে লোকেশন, প্রাইমারি স্কুলের সাথে আমার বাসা। আর আমার ফোন নাম্বারটা হচ্ছে 01817112267। এই নাম্বার যোগাযোগ করলে হবে। দর্শক, আপনারা ওনার যে লোকেশন দিয়েছেন এই লোকেশনে চলে আসবেন এবং ওনার তো ফোন নাম্বার দিয়ে দিলেন, ওই ফোনে যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে। দর্শক, এখানে দেখতে পাচ্ছি উনি আর একটা গাছের কাজ করতেছেন। আচ্ছা ভাইয়া, এটা কি গাছ? এটা হচ্ছে ভাই রাইটিয়া। রাইটিয়া? জি। আচ্ছা আচ্ছা, রাইটিয়া তো ফুল হয়েছে দেখা যায়। জি, অনেক সুন্দর, খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে, চমৎকার সুগন্ধ। জি দর্শক, এই গাছটির নাম হচ্ছে রাইটিয়া। এখানে ঝালর বাতির মতো ফুল হয়, সাদা সাদা। বনসাই না? জি। এটা পাতাগুলো তো অনেক বড় হয়ে গেছে। বনসাই এখনো হয়নি, কিন্তু এটা প্রসেস আছে। আচ্ছা, প্রসেস অন দ্য ওয়েতে আছে না? প্রি বনসাই বলতে পারি। প্রি বনসাই, পাতাগুলো অনেক বড় বড় হয়ে গেছে, এটাকে বনসাই রূপ দিবেন তাই না? এটা ফুলের বৈশিষ্ট্যটা হচ্ছে, ফুলের কথা বলছিলেন, ফুলটা কখনো উপর দিকে হয় না, দেখেন নিচের এটা দিকে হচ্ছে ঝুমকার মতো নিচের দিকে এটা ধাবিত হয়, নিচের দিকে মুখ ঝুমকার দিকে ঝুলে থাকে, মানে ঝুমকা এর মতো। এটা একটা বৈশিষ্ট্য এটার, তাই না? দর্শক, এখানে আমরা যে গাছটি দেখলাম এই গাছটির নাম রাইটিয়া।
এটা কি আমাদের দেশি গাছ? না, এটা আসলে বিদেশি গাছ। আচ্ছা, এটা একটা বিদেশি গাছ। এটাতে চমৎকার ফুল হয়, সাদা সাদা ছোট ছোট মরিচ ফুলের মতো এবং ঝালর বাতির মতো। এটা নিচের দিকে মুখ করে থাকে। জি। এটা এই ফুলের বৈশিষ্ট্য এবং তীব্র গন্ধ, চমৎকার। তীব্র বলতে খুব ঝাঁঝালো না, খুব মিষ্টি গন্ধ, চমৎকার। জি। এই গানটা শুনলে মনটা ভরে যায়। এই গাছটার নাম রাইটের মতোই। সেই গাছের মতো। এটা কি গাছ ভাইয়া? এটা শেওড়া গাছ। এটাও শেওড়া? জি। এত সুন্দর সেফ। শেওড়া তো আমরা জানি হাটে মাঠে গ্রামগঞ্জে জঙ্গলের মধ্যে হয়। জি। আপনি জঙ্গল থেকে তুলে এনে এটাকে বনসাই রূপ দিয়েছেন। ঠিক তাই, অনেকটা এটাই শিল্পীর কাজ, এটাই শিল্পীর কাজ, জাত শিল্পীর কাজ। আচ্ছা, এই গাছ সম্বন্ধে একটু বলবেন কিছু? এই গাছটা হচ্ছে যে রাস্তা থেকে প্রায় 10-12 বছর আগে আমি সেই ওখান থেকে আমাদের বাড়ির ওই পাশে রাস্তা থেকে নিয়ে আসছিলাম। আচ্ছা আচ্ছা। তো আজকের এই অবস্থা আর কি। ও আচ্ছা, এটা রাস্তায় কুড়িয়ে পাওয়া গাছ উনি একটা বনসাই পটে এনে নান্দনিক রূপ দিয়েছেন। এটা আসলে কতটা মহৎ হৃদয় হলে, কতটা উচ্চ মানসিকতা সম্পন্ন হলে এবং কতটা তীক্ষ্ণ ধার সম্পন্ন শিল্পী হলে এটা করা সম্ভব। এটা আমাদের ওহাবি ভাই করিয়ে দেখিয়ে দিয়েছেন। এটা একটা বনসাই, এটা তো মনে কিছু কাজ বাকি আছে, তাই না? প্রুনিং করতে হবে। জি জি, কিছু বাকি আছে। এটা যখন প্রুনিং করা হয়ে যাবে তখন এক একটা বল আলাদা এক একটা রূপে ধারণ করবে এবং গাছটা চমৎকার একটা ডিসপ্লে দেখাবে, চমৎকার হবে। এটা আসলে কি বলবো, সামনে থেকে এসে না দেখলে বোঝা সম্ভব না। ওহাবি ভাইয়ের গাছগুলো আজকে দেখলাম আমরা। আজকে ওনার সবগুলো গাছ দেখানো সম্ভব হলো না, কিছু কিছু গাছ দেখালাম। আমি অনিন্দ্য ভুবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আশা করি ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।